প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5-এর লসাগু নিয়ে। তো লসাগু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই লসাগুর বেসিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের লসাগু অনুশীলনী 5-এ যে 1 নংয়ে যে লসাগু নির্ণয় করো, এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্ক আমরা আগে একটু দেখে নিই। প্রথম অঙ্কটি হচ্ছে 15 এবং 21, এটার লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে 2 নম্বর অঙ্কটিতে 35 এবং 21-এর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে 20, 12, 25 এটার লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে 9, 16, 18 এটার লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এবং সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 20, 12, 25, 32 এই 4টি সংখ্যার লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে দেখো যে এখানে যে আছে, প্রথমে 1 নংয়ে 2টি সংখ্যা, 2 নংয়ে 2টি সংখ্যার লসাগু, 3 নংয়ে গিয়ে আবার 3টি সংখ্যা, 4 নংয়ে 3টি সংখ্যা এবং সর্বশেষ যে অঙ্কটি আছে 5 নং, এই 5 নংয়ে আছে 4টি সংখ্যার লসাগু। এখন লসাগু আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা এগুলার গুণিতক বের করে, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণিতক বের করে গুণিতক থেকে আমরা সাধারণ গুণিতক থেকে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করতে পারি। আরেকটু কথা বলে নিই, লসাগু এর মানে হচ্ছে, এটা একটি সংক্ষিপ্ত রূপ, এর মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে সবচেয়ে ছোট, আর সাধারণ গুণিতক মানে হচ্ছে যে 2 বা ততোধিক যে সংখ্যা আছে সংখ্যাগুলোর মধ্যে যারা সাধারণ অর্থাৎ কমন যায় যেই গুণিতকগুলো সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। এখন আমরা অঙ্কটিকে এই লসাগু নির্ণয় আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে, আরেকটা হচ্ছে উৎপাদকের মাধ্যমে, মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা করতে পারি। তো প্রথমে আমরা যে নিয়মটি দেখাবো, আমরা আজকে প্রথম অঙ্কটিতে অর্থাৎ 1 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটিতে আমরা 2 নিয়মে অঙ্ক করব। একটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে যে সাধারণ গুণিতক নির্ণয় করে, আরেকটা হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে। যে নিয়মটি সোজা হবে অর্থাৎ তোমাদের বুঝতে সুবিধা হবে সেই নিয়মে আমরা 2, 3, 4 এবং 5 নম্বর অঙ্কটি করব। তাহলে চলো প্রথমে আমরা 1 নংয়ে সাধারণ গুণিতকের মাধ্যমে আমরা বের করি। আচ্ছা, এখানে সমাধান আমরা চলে যাই। প্রথমে 15-এর গুণিতক আমরা বের করব। 15-এর গুণিতক কারা কারা? 15-এর গুণিতক হচ্ছে 15-কে 15, 15 দুগুণে 30, অর্থাৎ 15-কে বিভিন্ন পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যেই গুণফল পাওয়া যাবে সেই গুণফলই হচ্ছে 15-এর গুণিতক। তাহলে আমরা 15-এর কিছু গুণিতক আমরা লিখলাম। যেমন 15-এর গুণিতক হচ্ছে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 হচ্ছে 105, 8 15, এইভাবে আমরা গুণ করে করে আমরা 15-এর কিছু গুণিতক আমরা লিখলাম, 225 পর্যন্ত লিখলাম। তারপরে আমরা 21-এর কিছু গুণিতক লিখব। 21-এর কিছু গুণিতক, 21-এর গুণিতক কারা? তাও আমরা 21-কে যদি 1 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, এবার করতে করতে কিছু গুণিতক আমরা পেলাম। এখানে 21-কে 21, 21 দুগুণে 42, 3 21-এ 63, 4 21-এ 84, এইভাবে আমরা কিছু গুণিতক আমরা নিলাম। এখন নেওয়ার পরে এখান থেকে আমরা যে সাধারণ গুণিতক কারা, অর্থাৎ 15-এর গুণিতকের মধ্যে এবং 21-এর গুণিতকের মধ্যে একই গুণিতক আছে এরকম সংখ্যা কোনগুলো, সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক, আমরা সেটা নির্ণয় করব। প্রথমে দেখা যায় যে এখানে 105 আছে, 15-এর গুণিতকের মধ্যে 105 আছে এবং 21-এর গুণিতকের মধ্যে 105 আছে। তার মানে এই দুইটা হচ্ছে কমন সাধারণ গুণিতক। তাহলে আমরা এটাকে শনাক্ত করতে পারি। আমরা শনাক্ত করি যে 105, এখানেও 105। আর কত আছে? আর আছে, দেখা যাচ্ছে যে এখানে 120 আছে, এখানে 26 নাই, এখানে আছে 210, দেখা যাচ্ছে এখানে 210 আছে এবং এখানে 210 আছে। তাহলে আমরা সেটাকে শনাক্ত করতে পারি। 210 আমরা শনাক্ত করলাম। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে 15 এবং 21-এর সাধারণ গুণিতক হলো 105 এবং 210, আমরা এটা লিখলাম। এখন এই দুইটার মধ্যে যেটা সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ বা লঘিষ্ঠ সেটাই আমরা লসাগু হিসেবে চিহ্নিত করব। তাহলে এখানে 105 এবং 110-এর মধ্যে ছোট হচ্ছে
105, তাহলে 105 হবে লসাগু। তা আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় লসাগু 105, উত্তর 105। আচ্ছা, এটা হলো গুণিতকের মাধ্যমে, অর্থাৎ সাধারণ গুণিতক নির্ণয় করে তারপর সেখান থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করার একটা নিয়ম। আমরা যদি এটাকে মৌলিক উৎপাদকের মাধ্যমে নির্ণয় করি তাহলে অঙ্কটা কিরকম হবে একটু দেখো। তাহলে আমরা সমাধান লিখলাম। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে 15 এবং 21-এর লসাগু নির্ণয় করি। আচ্ছা, মৌলিক উৎপাদক কারা? অর্থাৎ আমরা প্রথমে এটাকে এইভাবে লিখব যে 15 এবং 21-কে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে করে সর্বশেষ আমরা এই পাশের এবং নিচের যে সংখ্যাগুলো পাবো আমরা সেগুলোকে গুণ করলে যেই গুণফল পাবো সেটাই হবে আমাদের লসাগু। এখন মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে আমরা চেষ্টা করব যে এটাকে ভাগ করা যায় কিনা। দুইটার মধ্যে ভাগ যেতে হবে। আমি আগে বলে রাখছি, যদি এখানে 3 বা তার অধিক সংখ্যা হতো তাহলে কমপক্ষে দুইটার মধ্যে যদি ভাগ দেওয়া যেত তাহলে আমরা সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2 বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন 2 দিয়ে কি এই দুইটার মধ্যে ভাগ করা যায়? এই দুইটাকে ভাগ করা যায় না, কারণ এগুলো হচ্ছে 2 হচ্ছে জোড় সংখ্যা আর এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 2 দ্বারা এগুলাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা একটু চিন্তা করি এর পরের মৌলিক সংখ্যা কত? এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 দ্বারা কি 15 এবং 21-কে ভাগ করা যায়? হ্যাঁ, 3 5 15 এবং 3 7 21, 15 এবং 21-কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে 3 5 15 এবং 3 7 21 আমরা পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে যেই সংখ্যাগুলো নিচে পেলাম আমরা, এগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ এগুলাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 5 এবং 7কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লসাগু কিভাবে নির্ণয় করব? লসাগু নির্ণয় করব এখানে যে সংখ্যাগুলো পেয়েছি, অর্থাৎ এই যে অঙ্কটির বাম পাশে, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করেছি সেই সংখ্যা এবং নিচে যে সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে এগুলাকে আমরা গুণ করব। গুণ করলে যে গুণফল পাবো সেটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু 3 গুণ 5 গুণ 7, তাহলে কত হলো? 105। তাহলে আমাদের এটা 105, এখানেও 105 আমরা পেলাম। তাহলে উত্তর আমরা লিখতে পারি 105। এখন আমাদের দুইটা নিয়ম মোটামুটি সোজা আছে, কিন্তু এই অঙ্কটা করতে, অর্থাৎ আমাদের গুণিতক বের করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আমরা গুণ করে বের করতে করতে আমাদের অনেক সময় নষ্ট হবে, কিন্তু এটা সহজে আমরা করে ফেলতে পারি। এটা সহজও আছে এবং আমাদের সময়ও কম লাগবে। তাই আমরা এই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 2 3 4 এবং 5 নাম্বার অঙ্ক আমরা এই নিয়মে করব। তোমাদের বোঝার জন্য আমি 1 নং অঙ্কটি 2টা নিয়মে দেখিয়েছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2 নাম্বার অঙ্কে। এবার 2 নাম্বার অঙ্কে আমরা প্রথমে কি করব? 35 এবং 21-কে এভাবে লিখব যে মৌলিক উৎপাদকের সাহায্যে 35 ও 21-এর লসাগু নির্ণয়। আচ্ছা, এটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এবার মৌলিক সংখ্যা দ্বারা 35 এবং 21-কে ভাগ করব। মৌলিক সংখ্যা প্রথম সর্বনিম্ন থেকে আমরা শুরু করব, অর্থাৎ সর্বকনিষ্ঠ সর্বছোট থেকে আমরা শুরু করব। সর্বছোট সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন যেহেতু এগুলা বিজোড় সংখ্যা, 2 দ্বারা এগুলাকে ভাগ করা যাবে না। তাহলে কত দ্বারা ভাগ করা যাবে? আমরা 2 এর পরে যে মৌলিক সংখ্যা আছে তা দিয়ে চেষ্টা করব। 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3, তাহলে 3 দ্বারা কি 35 এবং 21-কে ভাগ করা যায়? তাহলে 3 দ্বারা যদি আমরা চেষ্টা করি তাহলে কত হয়? 3 3 3 7 21, 3 নং 27, 3 10 30, 3 11 33, 3 12 36। তাহলে 3 দ্বারা এটাকে যায় না, এটা হলো 35। তাহলে একটাকে গেলে লাভ নাই, 3 7 21, কিন্তু 21-কে যায়। 21-কে 3 দ্বারা ভাগ করলে আমরা আমাদের হবে না, আমাদেরকে 2টা সংখ্যার মধ্যে ভাগ করা যাওয়া এমন সংখ্যা নিতে হবে। এবার আমরা চলে যাব এর পরের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা দেখার জন্য। তাহলে এর পরের মৌলিক সংখ্যা কত? এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 5। 5 দিয়ে 5 7 35, এটাকে ভাগ করা যাবে, কিন্তু 21-কে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। তাহলে এরপরে মৌলিক সংখ্যা কত? এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 7। 7 দ্বারা 35-কে ভাগ করা যাবে। 7 দ্বারা 35-কে ভাগ করলে কত হবে? 5 7 35, এবং 7 দ্বারা 21-কেও ভাগ করা যাবে, 3 7 21। তাহলে আমরা নিতে পারি যে 7 দ্বারা ভাগ করা যাবে। 7 আমরা নিলাম। তাহলে 7 দ্বারা 35-কে ভাগ করলে কত হবে? 5 বার, আর 21-কে ভাগ করলে 3 বার। এখন 5 এবং 3 উভয়ই হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা আর কোনো সংখ্যা দ্বারা 5 এবং 3-কে ভাগ করতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় লসাগু কত হবে? এই 3টার গুণফল।
বাম পাশের এবং নিচের যে সংখ্যা আছে এই সংখ্যার গুণফলই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা গুণ করি। সুতরাং নির্ণয় লসাগু 7 গুণ 5 গুণ 3, তাহলে কত হবে 7 গুণ 5 গুণ 3 গুণ করলে হবে 105। তাহলে আমরা উত্তর 105 লিখলাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব 3 নং অঙ্কে। 3 নং অঙ্কে আমাদেরকে আছে এখানে কত কত সংখ্যা আছে 20, 12 এবং 25, আমরা এটা লিখলাম 20, 12 এবং 25। আচ্ছা, এরপরে এখানে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এতের লসাগু নির্ণয় করি, সেটা আমরা আগে লিখব যে মৌলিক উৎপাদকের সাহায্যে 20, 12 ও 25 এর লসাগু নির্ণয়, আমরা এটা লিখলাম। লিখার পরে এবার আমরা এটাকে এভাবে লিখব, ভাগ করার জন্য লিখব। এখন কত দ্বারা এটাকে ভাগ করা যায়, তাহলে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এখানে আমরা লসাগুর সময় কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করব। 2টি সংখ্যা দিয়ে ভাগ যাবে, 3টিতে যেতে পারে বা আরও বেশি সংখ্যা থাকলে যেতে পারে, কিন্তু কমপক্ষে আমাদের 2টি সংখ্যার মধ্যে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 2 দ্বারা ভাগ করলে প্রথমে যেহেতু এটা জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ যাবে, 12 জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 2 দ্বারা 20কে ভাগ করলে 10 এবং 2 দ্বারা 6কে ভাগ করলে 6। আর যেহেতু 25 বিজোড় সংখ্যা, 25কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই 25-এর 25 বসে যাবে। আচ্ছা, এরপরে আমরা বিয়োগ করব, এরপরে আমরা এখানে 10, 6 এবং 25কে আমরা কি করব, আবার ভাগ করব। কত দ্বারা ভাগ যায়, আবার 2 দ্বারা যাবে, যেহেতু এখানে জোড় সংখ্যা 10 এবং 6 আছে, আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দ্বারা 25কে ভাগ করা যায় না, 25-এর 25। এরপরে আমরা আবার ভাগ করার চেষ্টা করব। এবার আর 2 দ্বারা যাবে না, যেহেতু এখানে সবগুলা বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে না, 3 দ্বারাও যাবে না, কারণ 3 দ্বারা ভাগ করার মতো কেউ নাই, শুধুমাত্র 3 আছে। 2টা সংখ্যা থাকতে হবে, 2টা সংখ্যা থাকতে হবে একই সংখ্যা দ্বারা ভাগ করার মতো। এরপরে আমরা তাহলে 5 দ্বারা দিতে পারি, 5 দ্বারা 5কেও ভাগ করা যাবে এবং 5 দ্বারা 25কেও ভাগ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 একে 5, এবং যেহেতু 3কে ভাগ করা যায় না, তাহলে 3-এর 3 থাকবে, এবং 5 দ্বারা যদি 25কে ভাগ করি তাহলে 5 5 25। আচ্ছা, এরপরে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কারণ 3 এবং 5 মৌলিক সংখ্যা, আর এটা এক তো একই। এবার আমরা এগুলার গুণ করব। এগুলো যদি গুণ করি তাহলে কত হয়, 2 2 5 3 5, গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লসাগু পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হয়, সুতরাং নির্ণয় লসাগু আমরা লিখব 2 গুণ 2, 5 গুণ 3 গুণ 5। আমরা 1 লিখলাম না, কারণ হচ্ছে যে 1-এর সাথে যা গুণ করি তাই হয়, এজন্য এখন গুণ করলে কত হবে, এখানে গুণ করলে হবে হচ্ছে 300। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত, 300, আমরা লিখলাম 300। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। 4 নাম্বার অঙ্কে আমরা লিখব মৌলিক উৎপাদকের সাহায্যে 9, 16 ও 18 এর লসাগু নির্ণয়, এটা আমরা লিখলাম। এখন এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা প্রথমে সাজাবো এবং কত দ্বারা ভাগ যায় আমরা চিন্তা করে দেখি। প্রথম মৌলিক সংখ্যা কত, প্রথম মৌলিক সংখ্যা অর্থাৎ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখানে যেহেতু 2টা জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দ্বারা এটাকে ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে 9 থেকে যাবে, কারণ 9 বিজোড় সংখ্যা। আর এখানে 16কে ভাগ করলে 8 এবং 18কে ভাগ করলে 9। এরপরে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, এরপরে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কত হবে, প্রথমে 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 3-এ 9, 8-এর 8 নেমে যাবে, এবং 9কে ভাগ করলে 3 বসবে। এরপরে আমরা আর কত দিয়ে ভাগ করতে পারি, আবার 3 দ্বারা ভাগ করতে পারি। আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 দ্বারা ভাগ করলে হবে 3 একে 3, এবার 8-এর 8 নামবে, আর হচ্ছে 3 একে 3। এবার আমরা গুণ করে দেব এই সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলো গুণ করলে কত হয়, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 8। যদি আমরা লিখি যে নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 8, তাহলে লসাগু কত হলো আমাদের 144। তাহলে উত্তর 144। এরপরে চলে যাব আমরা 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে কত, 20, 12, 25 এবং 32, এগুলাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করব। তাই লিখব যে মৌলিক উৎপাদকের সাহায্যে 20, 12, 25 ও 32-এর লসাগু নির্ণয়। এখন আমরা যদি লসাগু করি, প্রথমে আমরা মৌলিক উৎপাদকের জন্য এভাবে ভাগ করার জন্য এভাবে সাজাবো। এখন এটাকে কত দ্বারা, প্রথমে কোন মৌলিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায়
এটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করতে পারি। আমরা আগে বলেছি যে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 3টি জোড় সংখ্যা আছে, তাই প্রথম মৌলিক সংখ্যা অর্থাৎ 2 দ্বারা এখানে আমরা 2 দ্বারা দিতে পারবো। তাহলে 2 দ্বারা দিলে কত হবে? 2 দ্বারা যদি আমরা দেই তাহলে 20-এর মধ্যে যাবে 10 বার, 12-এর মধ্যে যাবে 6 বার এবং 25-এর 25 নামবে, আর 32-এর মধ্যে যাবে 16 বার। এরপরে যদি আমরা আবার ভাগ করি, এবার দেখা যাচ্ছে এখানে জোড় সংখ্যা আরও তিনটা আছে, তাহলে এই তিনটাকেও 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আবার 2 দ্বারা আমরা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 দ্বারা ভাগ করলে হবে, প্রথমে হবে 5, পরে হবে 3, এখানে 25-এর 25 নামবে, আর এখানে 16-এর 8 নামবে। এবার আর 2 দ্বারা যাবে না, কারণ এখানে আর জোড় সংখ্যা 2টা নেই, অর্থাৎ 1-এর অধিক নেই। এবার আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 3 দ্বারা যাবে না, কারণ 3 দ্বারা যাওয়ার মাত্র সংখ্যা হচ্ছে 1টি। আর এখানে 5 দিয়ে দিতে পারি, আমরা 5 দিয়ে আমরা 5 এবং 25-এর মধ্যে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 একে 5, 3-এর 3 নামবে, 5 5 25, তারপরে হচ্ছে 8-এর 8 নেমে যাবে। এবার আমরা এগুলার আর কোনো এখানে যেহেতু এই 3 এবং 5 মৌলিক সংখ্যা, আর 8 শুধুমাত্র যৌগিক সংখ্যা, আর কাউকে ভাগ করার মতো নাই, তাইলে আমরা এগুলার গুণ করব। গুণ করলে আমরা যে গুণফলটা পাবো সেটাই হবে আমাদের নির্ণয় লসাগু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 8, এগুলা গুণ করলে আমাদের গুণফল হবে 2400। তাহলে আমরা নির্ণয় লসাগু আমরা 2400, উত্তর 2400 লিখতে পারি। তাহলে ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।